মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী 17 মে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই তারিখ নির্ধারণ করেন। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক শুনানি হয়। সকালে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় সব আসামিদের। এর আগে মামলার বাদীসহ মোট 29 জনের সাক্ষ্য নেওয়া হয় এবং 2 দিন হয় এই বিষয়ে যুক্তিতর্ক শেষে বিচারিক আদালত মামলার রায়ের দিন ঘোষণা করেন। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে একটা উদাহরণ সৃষ্টি হবে, যাতে করে কোনো শিশুর সাথে এই ধরনের ধর্ষণ বা হত্যা অপরাধ সংঘটিত না হয়। আলোচিত এই হত্যা মামলার রায়ের দিন নির্ধারণ হয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি আমার সাথে মাগুরা থেকে যুক্ত আছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়েছিলেন বোনের শ্বশুর, এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত। একটু জানতে চাই 29 জনের সাক্ষীতে মোটা দাগে কি উঠে এসেছে? আপনি তো সাক্ষী শুনানি পর্যায়গুলোতে ছিলেন, আর আজকে আইনজীবীরা কি বললেন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, সকালে কিন্তু সকল আসামিদেরকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। আর তারপরেই কিন্তু এই যে আসামিদের সাক্ষ্য গ্রহণ হয়েছিল সেটি যুক্তিতর্ক শুনানি হয়। কালকেও যুক্তিতর্ক শুনানি হয়েছিল এবং আজকে যুক্তিতর্ক শুনানির মধ্য দিয়ে এই মামলার মোট 10 কার্য দিবসের মধ্যে এই মামলা সবকিছু শেষ হয়েছে এবং এই মামলার যে মোট টোটাল 37 জন সাক্ষী ছিল, সেই 37 জন সাক্ষীর মধ্যে 29 জনের সাক্ষ্য গ্রহণ হয়। সেই সাক্ষ্য গ্রহণের মধ্যেই তারপরে যেদিন 2 দিন যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে, এই যুক্তিতর্কের পরেই কিন্তু আদালত বিভিন্ন মামলার নথি এবং সাক্ষীদের তথ্য আলোচনা পর্যালোচনা করে আদালত 17 তারিখে এই মামলার হেলাল, সাক্ষীরা কি বলেছেন? তাদের সাক্ষ্য পর্যায়ে কি উঠে এসেছে? কি ধরনের তথ্য দিয়েছেন তারা? আসলে সাক্ষীরা, আমি যেটুকু জানতে পেরেছি যে সাক্ষীরা আসলে ঘটনাস্থলে যারা ছিলেন তাদের প্রতিবেশীরা বলেছেন যে হিটু শেখ আসলে এর যে পাশবিকতা করেছেন এর সাথে জড়িত রয়েছেন। এবং আমার এইখানে যে আসিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি বলেছিলেন যে প্রথমেই তিনি বলেছিলেন যে আসিয়ার যে পাশবিকতার শিকার হয়েছিলেন সেখানে যে প্রাথমিকভাবে তিনি আলামত কিছু পেয়েছিলেন, তার শরীরে রক্তাক্ত অবস্থায় ছিল এবং গলায় ক্ষতের চিহ্ন ছিল, তিনি এই সাক্ষী দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে তার যে গোপনাঙ্গ রয়েছে সেখানেও তিনি রক্তের একটি দাগ দেখতে পেরেছেন এবং সেখানে কিছু ক্ষত চিহ্ন দেখতে পেরেছিলেন। এবং অন্য যে সাক্ষীরা রয়েছিলেন তারাও কিন্তু বিভিন্নভাবে যে আলামতগুলো দেখেছিলেন এবং গ্রামের কিছু প্রতিবেশী ছিল তারাও সাক্ষ্য দিয়েছেন। এবং এই মামলার অন্যতম যে এইখানের যে মুয়াজ্জেম ছিলেন হুজুর, যে প্রথমে প্রাথমিকভাবে তার সেখানে নিয়ে যাওয়া হয়েছিল আসিয়াকে, সেখানে তিনি বলেছিলেন যে আসিয়ার কোনো জিনগত কোনো সমস্যা নাই, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই কথা বলেছিলেন। তিনি আদালতে এমনটাই বলেছেন যে সাক্ষী যারা ছিলেন। আলোচিত এই মামলা একেবারে আসিয়াকে যেদিন নিয়ে যাওয়া হয় সিএমএইচ থেকে তার লাশ যায়, সেখানে আমরা ছিলাম, সারা দেশকে তোলপাড় করে দিয়েছিল এই ঘটনাটি। সেখানে বায়োলজিক্যাল যে সমস্ত রিপোর্ট হয়েছে ভ্যাজাইনাল সোয়াব সহ, সেই মেডিকেল টেস্টের রিপোর্টে কি আসছে কিছু জানতে পেরেছেন? আসলে আমি মেডিকেল টেস্টের একটি বিষয় জানতে পেরেছি যে হিটু শেখের যে লুঙ্গিতে তার নমুনা পাওয়া গেছে, এটি আমি জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে। আর এর সাথে হিটু শেখ জড়িত বলতে বলতে কি যে হিটু শেখের নমুনাটা মূলত যে তার লুঙ্গিতেই পাওয়া গেছে, এরকম একটা তথ্য আমরা পেয়েছি। জি হেলাল, আপনাকে ধন্যবাদ। 17 মে নিশ্চয়ই রায়ের বিস্তারিত আপনার মাধ্যমে আমরা তুলে ধরবো।